যাকে আমরা পাই স্মারক সম্মানে, যাকে আমরা পাই মসজিদে মসজিদে প্রেম ভালোবাসায় কৃষিতে বন্ধনে, তিনি তো আমাদের আদরের বিধায়ক, প্রিয় বিধায়ক, শ্রদ্ধেয় বিধায়ক, মাননীয় শ্রী খোকন দাস মহোদয়। তিনি কখনোই বলেন না বিদ্যাসাগরের জয়ন্তী পালিত করতে, তিনি কখনোই বলেন না রবীন্দ্র নজরুল প্রতিনিধিকে মাল্যদান না করে সেই স্মরণীয় পালনের অসাধারণ আয়োজন করতে কিন্তু মাননীয় শ্রী খোকন দাস মহোদয়। আমরা দেশে পাচ্ছি স্বরাজ ঘোষ এক অন্যতম ব্যাচেলার এই মুহূর্তে আমাদের সঙ্গে, তাকেও আমরা স্বাগত জানালাম। খুব সুন্দর সাজে সজ্জিত হয়ে স্বরাজ আমাদের মধ্যে, তাই তো সুবিধা বিভিন্নভাবে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে। এই যুব সমাজের আইকন বিশিষ্ট সমাজসেবী বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের আইসি মাননীয় সমাজ ঘোষ, আমাদের সকলের প্রিয় ভাইকে আমরা এই মুহূর্তে স্বাগত জানালাম। আজকে প্রভাব রয়েছে আরেকজন কাউন্সিলর, কিন্তু তাই তো আমি তখনকার সামনে বলে ফেললাম তখনকার আয়োজন করছি এই থানায় যেন আমরা আর আমরা এই অসাধারণ অনুষ্ঠানে পূর্ণবাদ পণ্ডিত প্রণবকিশোর চট্টোপাধ্যায় মহোদয়কে প্রণাম জানাচ্ছি। ঈশ্বরগঞ্জ সঙ্গীত আশ্রমের সম্মাননীয় অধ্যক্ষ, আমরা তেজস্বী জন্মায় রাজি বিশিষ্ট সমাজসেবী এবং বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সম্মাননীয় সভাপতি, তাকে স্বাগত জানালাম। সম্মানীয় অতিথিরা আচার্য আসতে শুরু করেছেন সমাজ বিবাহের আসর। প্রত্যেক বছর শুধু শহরবাসী মহিলা, এলাকাবাসী গোটা বাংলা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কবে আসবে এই 15ই সেপ্টেম্বর। একদম ঠিক বলেছ, যেমন আমরা অপেক্ষা করে থাকি তেমনি সমাপ্তি জাতি সকলটা একসাথে একযোগে অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। আমাদের সম্মাননীয় দিদি, আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি এই শুভ এবং সুন্দর লগ্নের জন্য। তাই আপনাদের প্রত্যেকে আরেকটা স্বাগত জানাচ্ছি মাননীয় শ্রী খোকন দাসের পক্ষ থেকে। আর এটি সত্যি আমাদের পক্ষে একটি পবিত্র তীর্থস্থান। সেই স্থানে পুরো কর্মাগমন পাওয়া, সেই পবিত্র প্রাঙ্গণে পা রাখার জন্য পা বাণিজ্য সত্যি বন্ধ হওয়া,